সালের প্রথম কাঁঠাল এই যে আজকে সকালে তাড়াতাড়ি করে মানে হাজব্যান্ড খেতে খেতে কাঁঠালটা খুলে ফেললাম, ওকে একটু খাইয়ে দিলাম। প্রচুর আঠা, বাবা আঠা অনেক, হাতে লেগে যাবে। শুক্রবার যখন বাড়ি গেছিলাম তখন আমার এক ননদ এই কাঁঠালটা আমার হাজব্যান্ডকে ডেকে ওকে দিল, দাদা কাঁঠালটা নিয়ে যাও, ওদের বাড়িরই কাছের কাঁঠাল। তো কাঁঠালটা এত মজা, মানে আমরা যেমনটা পছন্দ করি একদম ওরকম নরম কাঁঠাল, আর সাথে ভীষণ মিষ্টি। নরম কাঁঠাল খুব পছন্দ আমাদের, কচকচে পছন্দ করি না, ভীষণ মিষ্টি এবং নরম। আর ইপসির জন্য অল্প একটু রেখে দিয়েছি, আমরা সকালে অর্ধেকটা ভেঙে খেলাম, আর ইপসির জন্য 2 কোয়া রেখে দিলাম, যদি সে একটু খায়। ইপসি অবশ্য কাঁঠালের গন্ধটা তেমন পছন্দ করে না, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি মিষ্টি নরম। ইপসি অবশ্য তেমন পছন্দ করে না কাঁঠাল, আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি, তবে সেটা নরম কাঁঠাল হতে হবে, কচকচে কাঁঠাল একদম পছন্দ না, শক্ত কাঁঠাল যেটা। তো এটা একদম আমাদের মন মতো হয়েছে। তো এই বছরের প্রথম আজকে কাঁঠাল খেয়ে শুরু করলাম দিনটাই, মানে কাঁঠাল মুখে দিয়ে দিনটা এত ভালো হয়ে গেল, খুব ভালো লাগছে, এত মিষ্টি। ননদিকে একটু পরে ফোন দিয়ে একটু ধন্যবাদ দিতে হবে, এত মজার কাঁঠাল দিয়েছে। পিসি কাঁঠালটা দিয়েছি, একটুখানি খেয়ে দেখো তো মিষ্টি কিনা। পিসিকে বলতে হবে তো, ববি পিসি কাঁঠালটা অনেক ইয়াম্মি, একটু নাও বাবা। বিকেলবেলা ওর বাবা আসার পরে আমরা বেরোলাম ওর রেস্টুরেন্টটা দেখার জন্য। ইপসির জন্মদিনটা এবার এখানেই হবে। আমি আসলে এখানে আসা হয়নি এর আগে, মিরপুরের নতুন এই রেস্টুরেন্টটা চালু হয়েছে, তো ইপসিকে একটু দেখাচ্ছিলাম ওর পছন্দ হয়েছে কি না। ওর পছন্দ হলে একদম ওকে, আমরা আজকে এটা ফাইনাল করে যাব। ইপসি তোমার এখানে পছন্দ হয়েছে? ভাল লেগেছে? এখানে কি হ্যাপি বার্থডে করতে চাও? ওকে, এখানে হবে। এখানে রেস্টুরেন্ট বুক করে দিয়ে তারপরে আমি আর ইপসি চলে আসলাম সুলতান ডাইন্সে। সুলতান ডাইন্সের বিরিয়ানি তো আমাদের বরাবরই পছন্দ, আর আজকে একটা কাজ কমপ্লিট হলো, কিছুটা আগালো জন্মদিনের কাজ, তো সেই আনন্দে একটু সুলতান ডাইন থেকে একটু বিরিয়ানি নিয়ে নিলাম। মা মেয়ে খাবো, ওর বাবা তো রাত্রেবেলা বিরিয়ানি এরকম পছন্দ করে না, একটা প্যাকেট নিয়ে নিলাম। এখানে অনেকগুলোতে অপশন আছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে মা আমি একদম সুন্দর খেতে বসে গেছি। গরম গরম কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইনের এত মজা, কিন্তু একটু ঝাল বেশি। ইপসি বারবার বলছিল রেস্টুরেন্টের আঙ্কেল কি জানতো না আমি একটা বেবি খাবে, এত ঝাল কেন দিল আমাকে, এত ঝাল আমি কি খেতে পারি? আমি ওকে বুঝালাম যে পরের বার বলে দেবো আঙ্কেলকে এটা একটা বেবি খাবে, যার জন্য ঝালটা যাতে একটু কমই দেয়, বুঝে শুনে নেয়। সুলতান ডাইন্স বড়দের জন্য ঠিক আছে, আসলে বাচ্চাদের জন্য ওদের জন্য আসলে ঝালটা বেশি হয়ে যায়। তারপর ওকে একটুখানি খাসি মাংস অল্প একটু খাওয়াতে পেরেছি, ঝাল বেশি, কিন্তু আমার কাছে ইয়ামি, অনেক মজা লেগেছে। তবে যেটা মিস হয়ে গেল, আমার একটু 7 আপ বা কোক কিছু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা দরকার ছিল। বিরিয়ানি কাচ্চির সাথে আসলে একটু কোল্ড ড্রিঙ্কস দরকার। এরপরে পরের দিন হলো একটা বড় কাজ হাতে নিয়েছি, এই শোকেসটাকে কাটবো, কেটে এক সাইডটা ফেলে দেবো, মানে আমার যে এই সাইডটা যেটা খুলছি এই সাইডটাকে খুলে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। এখানটায় আমি ফ্রিজ আনার চিন্তা করেছি, কারণ আমাদের হলো মেইন গেট থেকে ঢোকার সাথে সাথেই ফ্রিজটা সামনে থাকে, যার জন্য মনে হয় কি ড্রয়িং রুমটা দেখা যায় না, একটু আড়ালে থাকে বা ভালো লাগে না, স্পেসটা প্রপার ইউটিলাইজ করা হচ্ছে না। তো আমি এক সাইডটা ফেলে দিয়ে উপরে ক্যাবিনেট করে দেবো। এই যে সাইডটা এক সাইডটার ডিজাইনটা অবশ্য নষ্ট হয়ে যাবে, আর উপর থেকে পুরো ক্যাবিনেটটা নিয়ে আসবো, এটা চিন্তা করেছে। আর এই জিপসির প্রথম জন্মদিনের গিফটও এখনও অনেকগুলো পড়ে আছে, খোলা হয়নি। তো আবার সামনে জন্মদিন আসছে, ওর যে কত গিফট এরকম জমা হয়, জানি যাদের বাসায় বাবু আছে অনেক এরকম গিফট জমা হয়ে থাকে। আর এখানে যেগুলো লাইট আছে, 2টা লাইট থেকে যাবে, আর একটা লাইট তো খোলা হয়ে যাবে। আমি হলো গিফটগুলো দেখছিলাম, ময়লা পড়ে গেছে, এখন এগুলোকে সব নামিয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিতে হবে, কারণ এত খেলনা তো আসলে বাচ্চাদের নামিয়ে দিলে মুশকিলই। ওর গুছিয়ে রাখার জন্য একটা রুম দরকার হয়ে যায় বাচ্চাদের খেলার জন্য। এই যে এক সাইড কিন্তু কাটা হয়ে গেছে, আর উপরের যে ডিজাইনটা ছিল ওটাও খুলে এক সাইডে রেখে দিয়েছে। যে সাইডটা বের হয়েছে ওই পাশে যা যা ছিল সব নামিয়ে এরকম এদিকে ওদিকে রেখে দিয়েছি। সবাই কাচের জিনিস যা আছে সব একদম বক্সে ভরে, আমি একদম বক্স গামলায় ভরে খাটের নিচে রেখে দিয়েছি। সব খেলনা এখানে পড়ে আছে। আমাদের এই যে শোকেজের কাজ ধরলো, আমি জন্মদিনের আগে আর কয়টা দিন আছে জন্মদিনের, 3-4টা দিন, এর মধ্যে আবার এগুলো কখন করব জানি না। সারা ঘর মেসি হয়ে আছে, একদম ভেঙে চুড়ে এগুলো সব কাটা, এগুলো পিছনে বাহিরে করা অলরেডি কিছুটা রেডি করে রেখে দিয়েছে, এগুলো পরে সেট করবে। এটাকে একটা ছোট আলমারির মতো হবে, মানে সাইডে যেটা বের হয়ে আসছে ওটা দিয়ে আমি একটা সিঙ্গেল আলমারি বানাবো, বুক সেলফের মতো করে রাখবো আর কি। জাস্ট বের হচ্ছি,
5টা বেজে গেছে। ভেবেছিলাম একটু আগে বের হলে ভালো হতো, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে বের হলাম। ওর হলো বার্থডের এবার ডেকোরেশনটা আমি করার ইচ্ছে আছে। অনেকগুলো কাজ একদম লিস্ট করে ধরে নিয়ে বের হলাম যে এগুলো সব কমপ্লিট করে আসব, কিন্তু কিছু হলো না। আজকে ভেবেছিলাম ইপসির ডেকোরেশনের জন্য যাবতীয় আনুষঙ্গিক সব কিনে নিয়ে আসব, কিন্তু আমি আগে প্রথমেই চলে গেছি হলো ব্যানারটা করার জন্য। ইপসির যে হ্যাপি বার্থডে ব্যানারটা থাকবে স্টেজে, তো ওইটা করার জন্য মিরপুর 10-এ আমি মেট্রোতে তাড়াতাড়ি যাওয়াটা মনে হলো ভালো হবে। মেট্রোতে চলে গেলাম। এই যে ব্যানার অনেকটা সময় লাগলো এডিট করতে। আমি নিজের মতো করে কালার দিয়ে দিয়ে ওদেরকে বলছিলাম, প্রায় আধা ঘন্টার মতো বসে আমি ওদের সাথে এডিট করেছি, ছবি নিজের পছন্দ মতো দিয়ে নিলাম। ব্যানারটা রেডি করতে দিয়ে ওরা বললো হাফ অ্যান আওয়ার লাগবে। আমি চলে আসলাম গোল্ডের দোকানগুলোতে দেখতে। মিরপুর 10-এ তো অনেকগুলো দোকান আছে, এখানে বসে একটা পছন্দ করলাম ছোটোর ভিতরে। আর গোল্ডের দোকানে আসলে কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস পাবো না তা তো হয় না। এই যে আমাকে কফি দিয়ে গেল। আমি একটা ছোট প্যান্ডেন্ট টাইপের নিয়েছি, এটা হলো পার্লের সাথে মালার সাথে পরবে। এখন আসলে গোল্ডের যে দাম, আমার ইপসির প্রথম জন্মদিন থেকে একটা ইচ্ছে ছিল ওর প্রতিটা জন্মদিনে আমি ছোট্ট করে যেটুকু আমি পারি আমার পকেট মানি বা আমার জমানো টাকা দিয়ে আমি ওকে ছোট্ট কিছু গোল্ডের কিছু একটা উপহার দিব, যে আমার প্রতিটা বছরে এক একটা থাকবে গিফটগুলো। তো এবারও দেখলাম যে এত দাম বেড়ে গেছে, আমার জমানো টাকা দিয়ে অল্প ছোট্ট একটা জিনিস কিনতে পেরেছি। এখন ছোটোখাটো জিনিসেরও অনেকটা দাম হয়ে গেছে। কিছু একটা তো নিতে পেরেছি, এটাই আমার শান্তি। ব্যানারটা নিতে পারলাম আর ইপসির হলো গিফটটুকুও কিনতে পারলাম। ওর ডেকোরেশনের কিছু কিনতে পারিনি, কারণ এখন রাত হয়ে গেছে, এখন প্রায় 7:30টার মতো বাজে। তো ওর বাবাও চলে এসেছে, 1:45 বাজে। আর ভীষণ টায়ার্ড লাগছে, এরকম গরমে একদিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করেছি। এই ব্যানার আর সাথে একটা ফুলও নিয়েছি সাজানোর জন্য, ঘরে ডেকোরেশনের জন্য। এই তো বাসার দিকে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে এত ভাল লাগে, এত সুন্দর ঠান্ডা বাতাস। এখন ইপসি পছন্দ হয় কি না এটা হলো আমার চিন্তা, কারণ এত ছোট্ট একটা জিনিস ইপসিকে দিলাম যে মা দেখো এটা তোমার জন্য এনেছি, ছোট্ট একটা গিফট, সোনার একটা ছোট্ট গয়না, তোমার পছন্দ হয় কি না দেখো। তো ও আসলে সব জিনিসে গিফট পেলেই খুশি, যে কোনো ছোটোখাটো যাই হোক না কেন ও অনেক খুশি হয়। এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আমার মনে হতো যে যদিও কোনো কিছু কমপ্লেন করতো ওকে শিখাতাম যে না, গিফট পেয়ে সবসময় খুশি হতে হয়। তো দেখলাম যে মেয়ে খুবই খুশি, খুব আগ্রহের সহিত ঘুরে দেখছিল। তবে আমার যেটা মনে হলো যে পার্লটা আর একটু ছোটো করলে ভালো হতো। এটা বড়দের সাইজে পার্লের মালাটা করে দিচ্ছে, আর একটু ছোটো হলে ভালো হতো, কারণ ওর তো গলা ছোটো, মানে যাতে প্যান্ডেন্টটা একদম গলার কাছে থাকে। এটা বড়দের জন্য একটু বড়, আবার সাথে একটা টার্সেলও দিয়ে দিয়েছে যদিও। এই যে ছোট্ট একটা পেন্ডেন্ট এই পার্লের মালার সাথে, বোঝা যাচ্ছে কিনা জানি না, এতই ছোট, এটা খুবই ছোট্ট। ওর প্রথম জন্মদিনে একটা লকেট কিনেছিলাম, ওটা একটু মোটামুটি ওজন ছিল। তারপরেই হলো গতবার একটা ছোট কানের দুল কিনলাম, আর এবার একটা ছোট পেন্ডেন্ট আবারও এরকম মালার সাথে। তো প্রতি বছরে ছোট ছোট কিছু আইডিয়া মাথায় নিয়ে কিনতে হবে আর কি। এখন মনে হচ্ছিল একটা টিকলি কেনা দরকার ছিল, টিকলি নাই কোনো, তো নেক্সট টাইম কোনো এক সময় কিনবো। তো রাতে যেটা করলাম, আমি দুপুরে এই দুধ জ্বালানোর সময় দেখলাম যে দুধটা একদমই কেটে গেছে, ছানা হয়ে গেছে। 3 কেজি দুধ দিয়ে এটা আমি এই ছানাটা বের করে ভাবলাম যে ছানাটা একটা তরকারি করব। তো ছানাটাকে এখন এই রাত্রে করে আর কোনো তরকারি করতে যাচ্ছি না, ছানাটাকে ভালো করে ছেঁকে আজকে সুন্দর করে ছেঁকে রেখে দেবো, আর আগামীকাল হয়তো কোনো একটা তরকারি করব। ভালোই অনেকটা ছানা হয়েছে। আমি একবার ভাবলাম মিষ্টি বানাই, তারপর ভাবলাম যে না, চিনি জাতীয় মিষ্টি জাতীয় জিনিস কমই খাই, ছানার তরকারিটাই আমার কাছে খুব পছন্দ, মানে আমার বিশেষ করে ভালো লাগে। আমার হাজব্যান্ডও তেমন একটা পছন্দ নয়। এবং এই যে এতগুলো জল বের হয়েছে, এরকম বড় একটা হাঁড়িতে জ্বালিয়েছিলাম, 1 গামলা জল আর আলাদা করে রেখেছি, আর এতটুকু ছানা হয়েছে, এটাকে ভালো করে নিগড়ে রেখে দেবো। দিন সকালবেলা ইপসির জন্য দুধ বানাচ্ছিলাম। ওকে সকালবেলা, ও তো একটু দেরি করে উঠে ঘুম থেকে 10টা 10:30টার পরে, এই জন্য সকালবেলা ওকে অল্প কিছু দুধ বানিয়ে দিই ফিডারে, এটাই খেয়ে আবার ঘুমিয়ে যায়। আর আমি এই ফাঁকে আমার বাকি কাজগুলো কমপ্লিট করি। কিন্তু আজকে দেখলাম যে দুধটা যখন দিলাম, দেখলাম যে মেয়েটার গাটা একটু গরম গরম, তো ভয় লেগে গেল। মানে ওর জন্মদিনের আগ মুহূর্তে এরকম শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর কয়টা দিনই আছে জন্মদিনের। আর তো বছরও অবশ্য ওর দ্বিতীয় জন্মদিনের আগে এত শরীর খারাপ, জ্বর, অ্যালার্জি সব মিলে আমরা আর কোনো অনুষ্ঠান করলাম না, একদম ঘরোয়াভাবে নিজেরা করলাম। তো এবার ভাবলাম যে কাছের আত্মীয় স্বজন নিয়ে টুকটাক অল্প একটু ছোটোখাটো পরিসরে করব জন্মদিনটা। কিন্তু দেখলাম যে মেয়েটার জ্বরই চলে আসলো, একটা টেনশনই পড়ে গেছে। আমি একটু মেপে দেখছিলাম থার্মোমিটার কত আসে, তারপর দেখলাম প্রায় 100.4 আর কি, মানে 100 একটু বেশি আছে। তারপরে ওর বাবা বললো যে একটু ওষুধ খাইয়ে দাও। ওষুধ খাইয়ে দেওয়ার পরে একটু জ্বরটা দুপুরের দিকে পড়লো। আর বাসায় কিন্তু কাজ চলছে,
আজকে ইলেকট্রিশিয়ানের ভাইরা আসছে, দুজন এসে অনেক কাজ করলো। তার এনে আমার ফ্রিজের লাইনে তার বাড়াতে হলো, ওভেনের লাইনে তার বাড়াতে হলো, সকেট লাগে, মানে অনেক কাজ করেছে তারা। আর আমার উপরে যে এই যে লাইটটা ছিল, মানে সুকেজের উপরে যে লাইটটা ছিল, এই লাইটের স্ট্যান্ডটাকে আমি ভাবছি যে আমাদের মাঝখানে যে লবিটা আছে ওইখানে লাগিয়ে দেবো। নষ্ট করার দরকার কি, বাসায় ফেলে রাখার চেয়ে আমি ভাবলাম এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই। এটা ঠিক রান্নাঘরের সামনে ছিল তো, যার জন্য রান্নাঘরের তেল কাজটাতে এটা একটু কালো হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে লাগিয়ে নিলাম। আর এই যে একটা সিঙ্গেল শোকেজ আমার বের হলো, ওই শোকেজ থেকে আমি পাশে একটা বোর্ড লাগিয়ে একটা শোকেজ বানিয়ে ফেলেছি। এখন এটাকে যে আমি কোথায় রাখি চিন্তা করছি। সোফার এক কর্নারে রাখলেও এখানেও জায়গা হচ্ছে না, তারপরে ভাবলাম যে টেনে টুনে দেখি করা যায় কেন। এটা বেশি একটা ওয়েট না, ভালোই হয়েছে। ওখান থেকে শোকেস খুলে একটা আমার সিঙ্গেল শোকেস হয়ে গেছে। এটা আমার একবার প্রথমে দেখাতেই মনে হলো এটাকে আমি একটা বুক সেলফ বানিয়ে ফেলি, কারণ আমার গল্পের বই বা আদার্স আমার অনেক বইগুলো দেখা যায় যে এদিক ওদিক ঢিপ দিয়ে আছে, একটা বুক সেলফের দরকার ছিল। তো মনে হলো এটা ড্রয়িং রুমে রাখলেই মনে হয় ভালো হবে, বুক সেলফ হিসেবে কাজ করলাম, থাকলো আর কি। কিন্তু পরে দেখি না, এটা আসলে যে পরিমাণে আমার রুম, আমাদের বাসাটা আসলে তো ছোট, ড্রয়িং রুমটা যেটুকু, সোফা রেখে আর অন্য কিছু দিয়ে ডিজাইন করা সম্ভব না। এক কোনায় একভাবে রেখে দেখলাম, তারপরে সোফাগুলো দেখলাম যে আমার ড্রয়িং রুম থেকে বাহির দিকে বের হয়ে যায়। আর ইপসি তো গাড়ি নিয়ে আসা যাওয়া করে। তারপর এটার মুখটা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেখলাম যে যাতে কম জায়গা নেয়, তাও দেখলাম হয় না, বাদ দিয়ে ভাবলাম যে পরে এটা নিয়ে দেখা যাবে। এত টায়ার্ড হয়েছিলাম আমরা, আর এদিকে মেয়ের জ্বর, ওকে কিচ্ছু খাওয়াতে পারিনি দুপুরে, এত খাওয়ানোর চেষ্টা করলাম। ওর বাবাকে ফোন দিয়ে ও ভয়েস মেসেজ পাঠিয়েছে চিকেন খাবে। তোর বাবা আবার সিপি থেকে ওর জন্য একটু বল আর নাগেটস এনেছে, এটা একটুখানি খেলো মেয়ে কোনো রকম। তো মেয়েকে না খাওয়াতে পারলে মাদের আসলে অনেকটাই টেনশন কাজ করে, আবার মেয়েটার শরীরটাও ভালো নেই। সব মিলিয়ে আবার বাসায় এত কাজ চলছে, কেমন পাগল পাগল লাগছিল। ওর বাবা ইন্ডিয়া থেকে কিশমিশ বাদাম এগুলো যে কতদিন আগে এনে রেখেছে, এগুলো আর বয়মে ভরাই হচ্ছে না। তো আজকে বললো যে এগুলো তুমি নষ্ট করবে, এত কষ্ট করে নিয়ে এসেছে জিনিসগুলো, আর এগুলো না এনেই শেষ। তারপর দেখা যায় চাটনিতে কিংবা পায়েসে এগুলোতে খাওয়া হয়ে যায়, বাদামও তাই। আর মেয়েকে যদি পারি 2-1টা খাওয়ানো হয়। আমার শাশুড়ি মা আর আমি সেম, মাকেও 1 প্যাকেট দিয়ে দেয়, আমাকে 1 প্যাকেট রেখে দেয় যে ইপসিকে খাওয়াবে, তুমি খাবে। কিন্তু এটা আর খাওয়ার কথা মনে থাকে না, অনেক দিন হয়ে যায় এরকম পড়েই থাকে। আমার মাও রাগ করে যে তোমার বাসায় আছে তুমি খাও না, কিন্তু এই যে মনে করে হয় না। বাচ্চা থাকলে আর সন্তানের পিছনে দৌড়াদৌড়ি করে নিজের প্রতি যে প্রতিদিন 2টা বাদাম খাই, প্রতিটা মেয়েরই উচিত 2টা বাদাম একটু কিশমিশ খাওয়া, কিন্তু এটা আর হয়ে ওঠে না, মনেও থাকে না আর ইচ্ছাও করে না। এগুলো সবগুলো সুন্দর জারে জারে একদম কাচের বয়মে রাখি, সবসময় বয়মটা পরিষ্কার করে কাচের বয়মে চোখের সামনেই রাখার চেষ্টা করি, যাতে মনে থাকে, নিয়ে একটু নিজেও খাই, মেয়েকেও খাওয়ানো হয়। আর ইন্ডিয়ার কাজু বাদামগুলো না আমার এত মজা লাগে, মানে জিনিসটা বাংলাদেশেরগুলো ভালো, কিন্তু ইন্ডিয়ানগুলো না অনেক মানে ক্রিমি, অনেক মজা, ইয়ামি, একটু সাইজগুলো বড় হয় কাজুগুলো, এবং মানে খুবই মুখরোচক, অনেক মজা কাজু বাদাম। বিশেষ করে আখরোটটা আমার আবার একদমই ভালো লাগে না। এরপরে আমার হলো ডেকোরেশনের চিন্তা মাথায় ঘুরছিল। বুধবার সরকারি ছুটি ছিল, বৌদ্ধ পূর্ণিমার। ইপসিকে ওর বাবার কাছে রেখে আমি চলে আসলাম ওর ডেকোরেশনের জিনিসপত্র কিনবো, মানে বেলুন, একটা থিম চিন্তা করে রেখেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম, মানে আমার ইপসির পছন্দ ছিল কোকোমেলন থিম, ও বারবার এটা ডেকোরেশনই পছন্দ করছিল, কিন্তু আমার হাজব্যান্ড আবার বলছে যে কোকোমেলনে অরেঞ্জ গ্রিন এগুলো ক্যাটক্যাটে কালার ওর আবার পছন্দ নয়। ওর পথে আবার এখান থেকে আমি একটা আয়নার ফ্রেমও নিয়েছি, অর্ডার দিয়ে চলে গেছিলাম। এই যে এখন বাজে ঘড়িতে 5:45, কাঠের কাজ কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়েছে। আর আমি ডেকোরেশনের সব জিনিসও নিয়ে এসেছি। ওর বাবা বাসায় ছিল, আজকে দেখতে পেরেছে, বন্ধের দিন। ফাইনালি কাঠের সব কাজ কমপ্লিট, কিন্তু এখানে আসলে এই কাঠটা এক্সট্রা লাগিয়েছে তো ভালো লাগছে না, এই জায়গাটা একটু অন্য রঙের মিস্ত্রি এসে ঠিকঠাক করে দিয়ে যাবে। তো সব মিলে আমার কাছে খারাপ লাগছে না, ডেকোরেশন মানে ক্যাবিনেটটা মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, যদি একটু এখন কালারের জন্য কেমন লাগছে। ডেকোরেশনের সব কিছু আমার কেনা হয়ে গেছে, এটাও একটা দায়িত্ব নিয়েছি যে এবার নিজে ডেকোরেশন করবো ওর জন্মদিনের। রেস্টুরেন্টের লোকরা বলছিল যে বাহির থেকে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আসতে পারবে না, কোনো অন্য অর্গানাইজেশন ওরা অ্যালাউ করে না, ওখানে রেস্টুরেন্টের লোকরাই সাজিয়ে দিতে পারে। তো ওটা ওদের স্টার্টিং প্রাইসে ছিল 10,000 দিয়ে, এবং সেটা আমার অতটা পছন্দও হয়নি, অতটা ওদের মানে ওরকম আমি যেরকমটা চাচ্ছিলাম থিম বেসিস ওরকম ছিল না। তো আমি মনে হলো যে একটু সাহস করে নিজেই এবার করি, তো এই জন্য এবার সব নিজে করার চেষ্টা করছি। আপনাদেরকেও দেখাবো জন্মদিনে আমি কিভাবে ডেকোরেশনের
চিন্তা করেছি কি করছি। আর মিস্ত্রি যাওয়ার পরে আমার হলো প্রথম কাজ ছিল সবগুলো পরিষ্কার করা, কেন এখানে অসংখ্য কাঠের গুঁড়া টুড়া সব মিলিয়ে ঘরটা এত অবস্থা খারাপ। এর আগের দিনও পুরোটা ঘর মুছে পরিষ্কার করেছি, আজকেও সব কিছু পরিষ্কার করে তারপরে ঘর মুছেছি। কাজ শেষ করে এত ক্লান্ত লাগছিল, কিন্তু ওর বাবা বলছিল আমি কেক অর্ডার দিতে যাচ্ছি, তুমি কি যাবা? আমি এক লাফে শুধু ড্রেসটা পরে বেরিয়ে গেলাম যে মেয়ের কেকটা একটু দেখবো। কেকের এখানে অনেক ডিজাইন আছে, সব কিছু মিলিয়ে আমরা প্রথমে একবার ভাবলাম ডল কেক নিব, তারপর কি কেক নেই চিন্তা করে করে ভাবলাম যে না, আমি তো কার্টুন এরকম ফ্রোজেন কার্টুন ক্যারেক্টারগুলো নিয়ে এসেছি, তো ফ্রোজেন কেকটাই এটাই পছন্দ হলো, এটা নিলাম। আবার পিঙ্কটাও ভালো লাগছিল, তো ফ্রোজেনের পিঙ্ক ভার্সনটা নিতে যাচ্ছি, স্কাইটা রাখতে চাচ্ছি না পুরোটা আমার, কারণ পিছনে ব্যানারটা আমি যেটা করেছি ওটা পিঙ্ক, তারপর বেলুনের যে ডেকোরেশনটা একদম লাইট কালারগুলোর মধ্যে থাকবে, যার জন্য পিঙ্ক ভার্সন নিলাম ফ্রোজেনের। তো এখানে আমরা আগে কেকটা টেস্ট করে দেখলাম কেকটা কেমন খেতে, তারপরে হলো আমরা কেক অর্ডার দিয়েছি। আমরা সাধারণত ইপসির জন্মদিনে কুপার্স থেকেই কেক নেওয়া হয় অথবা মিস্টার বেকার। আর ইপসি এখানে বসে কেক খেতে খেতে কী আবিষ্কার করলো, পাশে দেখলো যে এই যে কুকুর বিড়ালের খাবার আছে এইগুলো সে নিবে, ওর আমাদের সিঁড়িতে যে একটা বিড়াল আছে ওকে এই খাবারগুলো খাওয়াতে চাচ্ছে। তো মজাই লাগলো জিনিসটা, বিড়ালটা মাঝে মাঝে আসে ওকে দিয়ে যায়। এখানে ক্রিম রোলটাও বেশ ভালো লাগলো, ইপসি একটু খেতে চাইলো না, পছন্দ হয়নি। আর আমি তো সুইটকর্ন পছন্দ করি, আমি একটু এখান থেকে সুইটকর্ন খেয়ে নিলাম। মানে মোটামুটি আমাদের বিকালের নাস্তাটা হয়ে গেল আর কি। কেক ট্রাই করলাম, সুইটকর্ন, তারপরে ক্রিম রোল, ব্যাস এনাফ। আমি তো বাইরে বেরোলে একটুখানি খেতে হয়, এটা ভালো লাগে আর কি। তো এরপর বাসায় এসে আবার তাড়াতাড়ি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আজকে যে কি পরিমাণে কষ্ট পরিশ্রম গেল এই কাঠের কাজ, আবার মার্কেটে যে দৌড়াদৌড়ি করে সব আনা, এবং এই কেকের অর্ডার দিয়ে আবার এসে বাসায় গতকাল যে ছানার জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা এখন ভালো করে মথে নিচ্ছি। এটা দিয়ে ছানার কোফতার মতো করব, মানে ছানার তরকারি আর কি। ছানাটাকে সুন্দর গোল গোল করে একটু অল্প তেলে ভেজে নিচ্ছি, তারপরে গরম মশলা আদা দিয়ে একটা ঝোল করে নিব। ছানা তরকারি রুটি দিয়েও খেতে মজা, কিংবা পোলাও ভাত যে কোনো কিছুতেই মজা, আমার কাছে খুব ভালো লাগে ছানা তরকারি। রাতেই রান্না শেষ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমার আর বড় একটা কাজ পড়ে আছে, শোকেস তো পরিষ্কার করে রেখে গেছিলাম, কিন্তু এখন তো শোকেসের জিনিসপত্র সব গোছাতে হবে, কারণ আমার কাল থেকে গেস্ট আসা শুরু হবে। কাল মানুষ গেস্ট থাকলে আসলে এই কাজগুলো হয় না। আর যখনই কাচের জিনিসপত্র বের করছিলাম আর দেখছিলাম এগুলোতে ধুলা ময়লা জমে কালো কালো হয়ে আছে, এগুলোকে সব একটা একটা করে পরিষ্কার করে 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 আস্তে আস্তে ঘুচালাম। মনি দিদি এদিকে মেয়েকে দেখছে আর আমি এদিকে ঘুচাচ্ছি, কারণ দুজন একসাথে থাকলে ইপসিকে কে দেখবে। ইপসি তো অনেক দুষ্টামি করে, এবং এতগুলো কাচের জিনিসপত্র, আমার প্রায় 8-9টা ডিনার সেট, তারপর আরও কাচের অনেক বাটি টাটি এইসব সেট মিলে এরকম আমি বক্সে ভরে খাটের নিচে ছিল। এগুলো যে সব পরিষ্কার করে রাখতে অনেকটা সময় লাগলো এবং এত কষ্ট হয়েছে কি বলবো। কিছু করে নিয়ে যাচ্ছি, আবার বারবার চেয়ার থেকে নেমে নেমে এগুলো নিয়ে উঠিয়ে রাখাটা, তো সে জন্মদিনের আগে বিশাল বড় একটা কাজের দায়িত্ব শেষ হলো।